প্যান ইন্ডিয়া তাণ্ডব, প্যান ইন্ডিয়া খেলা দেখতে চাও তো? তাহলে গুরুর নামটা উঠে এলো কী করে? গুরু তো করছে সেই খেলা, দেখাচ্ছে সেই খেলা। গুরু তো এখন প্যান ইন্ডিয়ার নেম। গুরু তো দিস ইজ নট আ প্যান ইন্ডিয়ার নেম, দিস ইজ আ ব্র্যান্ডে পরিণত হয়েছে। রিমেম্বার দ্য নেম, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী না, রিমেম্বার দ্য নেম, সুপারস্টার, মেগাস্টার দেবদা। ইয়েস, দেবদা জাস্ট ফাটিয়ে দিয়েছে, জাস্ট এক কথায় ফাটিয়ে দিয়েছে। মানে আমাকে অসীমদা পাঠালো, সত্যি কথা বলতে কি আমার তো সবসময় নোটিস করা হয় না, তবে আমি একটাই কথা বলবো, দেবদা জাস্ট সব উড়িয়ে দিয়েছে, সব উড়িয়ে লাগিয়ে দিয়েছে ভাই। মানে মাথা ফাথা ঘুরিয়ে দিয়েছে। একটা সুপারস্টার, একটা বাংলার সুপারস্টার, তাকে কজন হিন্দিতে চিনতে পারে, কিন্তু সেই হিন্দিতে এইরকম দামামা বাজাচ্ছে, এরকম খেলা দেখাচ্ছে। বন্ধুরা, আমি একটা একটা করে দেখছি আর অবাক হচ্ছি, দেখছি আর অবাক হচ্ছি। তারপরে আমার মনে হলো যে অবাক হওয়ার আর এক নামই তো সুপারস্টার দেব। মানে আমি যদি দেখি আর অবাক না হই, তাহলে তো ওটা দেবদার রেকর্ড না, ওটা তো দেবদার খেলা না, তাই না? তো এটা দেবদার বিগেস্ট খেলা, বিগেস্ট থিং, বিগেস্ট। মানে এইরকম জালওয়া কেউ প্যান ইন্ডিয়াতে করে দেখাক ভাই। বাংলার একমাত্র দেবদা যে এখন এই জালওয়াটা এখন প্যান ইন্ডিয়াতে দেখাচ্ছে। জিদ্দা অন্যভাবে দেখিয়েছে, জিদ্দা বক্স অফিসে দেখিয়েছে, দেবদা এখন বক্স অফিসে সেভাবে যায়নি এখন অবধি। বাঘা যতীন আন্ডার পারফর্ম করেছে, মিথ্যা কথা বলে লাভ নেই। তবে বাঘা যতীনের বাইরে বেরিয়ে যদি আমি কথা বলি, তাহলে অবশ্যই আমি বলবো যে এখন যে প্যান ইন্ডিয়া জালওয়াটা দেখাচ্ছে দেবদা, এর পরবর্তীতে দেবদা যদি কোনো সিনেমা প্যান ইন্ডিয়াতে মুক্তি পায়, তাহলে সেই সিনেমা ব্লাস্ট ঘটিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনোভাবে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে জাস্ট সি ইট। অ্যামাজন অ্যাডভেঞ্চার ফুল আসামিজ মুভি, এটা আসামিজ মুভি হিসেবে রিলিজ করেছিল। সেইটা বন্ধুরা 7.8 মিলিয়ন ভিউজ পেয়েছে। বন্ধুরা, আসাম থেকে মানুষজন 7.8 মিলিয়ন দেখেছে এসবিএফ মুভিজের চ্যানেলে। অ্যামাজন অভিযান ইন হিন্দি, ফুল মুভি ইন হিন্দি, সেটা এক মাস, জাস্ট এক মাসের ভিতরে 4 মিলিয়ন ভিউজ পেয়েছে। এগুলো সব অসীমদা আমাকে পাঠিয়েছে, আসামিজটা আমি দেখলাম জাস্ট, সেই কারণে বললাম। এটা অ্যামাজন অভিযানের খেলা চললো, ঠিক আছে? এবার হিন্দি অডিয়েন্স কী পরিমাণে দেবদাকে দেখছে তোমরা জাস্ট ভাবো। এরপরে তোমাদেরকে আমি আরও একটা জিনিস, আরও একটা বলি। পাসওয়ার্ড ছবিটা, পাসওয়ার্ড ফুল মানে সিনেমাটা যেটা দেবদার ছবি, সেই ছবিটা মানে জাস্ট আনবিটেবল হিন্দি ডাবডে খেলা দেখাচ্ছে, মানে জাস্ট আনবিটেবল। মানে এটাও 5 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে অন ইউটিউব। বন্ধুরা, ইউটিউবে পাসওয়ার্ড সিনেমাটা রয়েছে বলিউড ধামাকা মুভিজের পক্ষ থেকে, মাত্র 2 মাস আগে এসছে এই সিনেমাটা। এই সিনেমাটাও কিন্তু 5.2 মিলিয়ন ভিউজ পেয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সবটাই। ককপিট তো রয়েছে প্রায় 9 মিলিয়ন ভিউজে, চ্যাম্প তো পেয়েই গেছে। চলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মোস্ট পপুলারে যদি যাই আমরা, চ্যাম্প 10 মিলিয়ন হয়েই রয়েছে বসে, দেখতেই পাচ্ছ তোমরা। তাই যত কটা দেবের সিনেমা বেরিয়েছে প্যান ইন্ডিয়ায়, যা যা দেবদা করেছে সব কিছু একটা একটা করে বিস্ফোরণ শুরু করেছে। মানে প্রত্যেকটা সিনেমা, দাদার যে কটা সিনেমা প্যান ইন্ডিয়াতে মুক্তি পেয়েছে, ইউটিউবে যে কটা রয়েছে, প্রত্যেকটা প্যান ইন্ডিয়া মার্কেটে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। জাস্ট বিস্ফোরণ মানে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। এটা দাদা জাস্ট উড়িয়ে দিয়েছে একদম সব কিছুকে। এবার যদি ভাবো, এখন যদি কোনো একটা ছবি লাইক টেক্কা, লাইক খাদান, কোনো একটা ছবি ধরো প্যান ইন্ডিয়া, টেক্কা রিলিজ হবে না, খাদান হলেও হতে পারে, যদি হয় তাহলে সেই ছবির রেসপন্স কীরকম হবে? কারণ অলরেডি তো মানুষ বার দেবকে চিনছে। দেবের ক্ষেত্রে সুবিধাটা কী বলো তো? দেবের ক্ষেত্রে বড় করে একটা সুবিধা হচ্ছে, দাদার কিন্তু অনেক এমন ছবি আছে যেগুলো কোনো রিমেক নয়, যেগুলোকে হিন্দি ডাবড ইজিলি করা যাবে, যেগুলো রাইটস নিয়ে সমস্যা হবে না। দাদার এরকম প্রচুর ছবি আছে, কারণ অনেক ছবি দাদা করেছে যেগুলো কমার্শিয়াল জোনে, অথচ রিমেক নয়। কিন্তু মানে অন্যান্যদের সেটা খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট, কারণ এখানে সবাই তো রিমেক করেছে, আমি কাউকে ছোটো করছি না এখানে। বাট দেবদা এই একটা জায়গায় খুব বুদ্ধিমত্তার খেলা খেলে রেখেছে। তাই প্যান ইন্ডিয়া প্রচুর ছবি ওনার দেখো ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যেতে পারছে। আমি চাইবো জিদ্দারও যেন হয়, প্যান ইন্ডিয়া প্রচুর ছবি অ্যাভেলেবেল। জিদ্দার যদি হয়, আমি শিওর যে প্রচুর ভিউজ পাবে, প্রচুর। মানে ধরো রাবণ, ভয়ঙ্কর ভিউজ পাবে ভাই যদি হিন্দি ডাবডে অ্যাভেলেবেল হয়, বা চেঙ্গিস, এই ছবিগুলো জাস্ট হিন্দি ডাবডে যেখানে অ্যাভেলেবেল হোক, ভয়ঙ্কর লেভেলের খেলা দেখাবে। তো এই যে দুজন পিলার আমাদের ইন্ডাস্ট্রি, বোঝাতে পারছি তো কীভাবে এই দুজন পিলার। জিদ্দা বক্স অফিসে বলিউড হাঙ্গামা বলে দিচ্ছে যে হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার, এবং তারা বলে দিচ্ছে যে 2.5 কোটি টাকার বক্স অফিস দিয়েছে, কেউ ওই বক্স অফিস করে দেখাক, মানে প্যান ইন্ডিয়ার কথা বলছি। আর দেবদাকে দেখো, কেউ এই রেকর্ড, এখানে কার আছে এই দম যে এখানে ইউটিউবে দাঁড়িয়ে এরম রেকর্ড করবে প্রত্যেকটা বাংলা ছবি। কোনো বাংলা ছবি তো হিন্দি ডাবডে নেই, আর যদিও বা থাকে সেটা দেবদার নামে আছে। আর সেই হিন্দি ডাবডের ছবিগুলো কে বেশি ভিউজ এনে দিচ্ছে? সবথেকে বেশি ভিউজ এনে দিচ্ছে দেবদা। তাই বুঝতে পারছো তো, আমাদের এখানকার সবথেকে বড় সুপারস্টার, মানে আমাদের যদি টলিউডের সবথেকে বড় সুপারস্টার বলি,
সেটা দেবদা ছাড়া আর কেউ নেই। সবথেকে বড় মেগাস্টার যদি বলি সেটা দেবদা ছাড়া আর কেউ নেই, এটা বোঝা যাচ্ছে কোথাও গিয়ে, ক্লিয়ার হচ্ছে এটা বক্স অফিস, ডিউ টু বক্স অফিস ধরো বা ডিউ টু তুমি ভিউজ বা ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু ধরো, সব মিলিয়ে আমি জিদ্দাকে কোনো অংশ ছোটো করছি না, আমি বলছি দুজনই পিলার, আমাদের ইন্ডাস্ট্রির এখানকার পিলার, এখানের ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে দেবদা অ্যান্ড জিদ্দা, এই দুজন মানুষ, কোনো অংশে কাউকে ছোটো করার নেই ভাই। একজন চেষ্টা করছে হল দিয়ে কী করে আমি প্যান ইন্ডিয়া করে সেখান থেকে টাকা আর্ন করবো, একজন চেষ্টা করছে ইউটিউব দিয়ে পরিচিতি লাভ করে দেন তারপরে আবার হলে নিয়ে গিয়ে আমরা প্যান ইন্ডিয়া করে, মানে যেন তেন প্রকারণ বাংলা ছবিকে প্যান ইন্ডিয়ায় যে সাকসেস এনে দেওয়া, সেই চেষ্টা কিন্তু দুই সুপারস্টার আমাদের লড়ে যাচ্ছেন, করে যাচ্ছেন, দুই পৃথিবী করে যাচ্ছেন। তোমাদের কার কি মতামত এই ধামাকাগুলো দেখতে পেয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।